আজ সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আমার ছেলে সেই কখন উঠে ঠাকুর সেবা দিয়ে দিচ্ছে। আজকে তো রবিবার, তো যাক আমিও উঠে স্নান করে তারপর বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখি, ওরে বাপরে কি রোদের হিট, প্রচণ্ড গরম হবে আজকে। আর নিচে দেখো অনেক কালো জাম পড়েছে, পাকা কাঁচা দুটোই। আর সত্যি আজকে ভাবছি যে এত রোদের হিট, কিন্তু কাজ তো করতেই হবে। তারপর এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর দেখো যখনই দেখি ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে তখন ভাবি যে কি যে একটা সময় করে আমি যাক অনেকটা গুছিয়েছিলাম, বাকি কিন্তু এখনও অনেকটা রয়ে গেছে। জানি না সেই গরম বন্ধে ছুটিতে হয়তো করব, জানি না কখন হবে। তো যাক মানে কাজটা চলে যাচ্ছে। তো এখন যাবো আজকে রবিবার সকালবেলা ক্লাসও আসবে, তো সব কিছু এই যে রেডি করে রাখলাম। প্রজ্বলিতাই আসবে, বংশিকার শরীর ভালো না, তাই বংশিকা করবে না। তো আমি এখন যাব, এদিকে বিছানা উঠানো হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে গিয়ে আমার স্পেশাল চাটা বানিয়ে নিলাম, আর এদিকে টিফিন রেডি করছি। তো আজকে অনেক দিন বাদে ভাত ভাজা করব। তো সবজি কেটে নিয়ে বসিয়েছি। আর যখন ফ্রিজ খুলে দেখলাম ভাতটা অনেকটা কম, মানে সবার হবে না, তো কি করব, তখন সেই আবার ভাত রান্না করব। মনে মনে ভাবলাম চিরা আছে বাড়িতে, চিরা ভিজিয়ে নেই, চিরা তো ভাতের সমান, একসাথে মিলিয়ে দেবো, বোঝাই যাবে না। আর এদিকে প্রজ্বলিতা চলে এসেছে, বললাম তুমি ক্লাসটা লিখতে থাকো, তারপর আমি এই দেখো আমার ভাত ভাজা রেডি। কাঁচা লঙ্কা মানে লাল রঙের লঙ্কা দিয়েছি, আর চিরা ভাত একসাথে মিলিয়ে দিয়েছি, দেখো বোঝাই যাচ্ছে না। আর এই শাড়ি বের করলাম, রোদ দেখে ভাবলাম কী শাড়ি পরবো। আর বন্ধুটাকে বললাম যে আমি একবারে ড্রেস পরে তোমার ক্লাসটা আমি দেখিয়ে দেবো। যেহেতু এখন রবিবারে ক্লাসে স্যার থাকে না, তাই আমার ক্লাসের প্রেশারটা একটু বেশি, যে 10টার মধ্যে গিয়ে পৌঁছতে হবে, এত কিছু ক্লাস শেষ করে। তো এই দেখো বেরিয়েছি, আর অমিতাভ বললো চলো আমি দিয়ে আসি। চুলটাকেও বেঁধে নিলাম, এত গরম লাগছে। স্কুলেও পৌঁছে গেলাম, তো তাড়াতাড়ি করে ক্লাস করে বাড়ি আসবো, তারপর আবার এসেও অনেক কাজ। তো এই দেখো আজকে তবে গানের ক্লাসের স্টুডেন্ট অনেক কম, কারণ সবারই ইউনিট টেস্ট এক্সাম চলছে। তো খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করে নিলাম। 12টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে গেল। আর স্যারের জন্য দাঁড়িয়েছি যে স্যার দরজাতে তালা দেবে, তারপর একসাথে বেরোবো। আর ওখানে দাঁড়িয়ে বেশ ভালোই লাগে, বড় বড় দুটো গাছ আছে, বেশ সুন্দর হাওয়াও লাগে। তো স্যার বললেন চলো আমি আজকে মিসেসকে আনতে যাবো ওদিকে, তুমিও আমার সাথে গাড়িতে যেতে পারবে। তো বললাম বেশ ভালোই হবে, স্যারের গাড়িতে তাড়াতাড়ি করে চলে যাব, আর টমটমের জন্য দাঁড়াতে হবে না। আর গানের ক্লাসে তো সকালবেলা অমিতাভ দিয়ে গেল, আর এখন চলে যাচ্ছি স্যারের গাড়িতে। স্যার এসিটাও চালিয়ে দিয়েছে, আর গরমের মধ্যে গাড়ির ভিতরে বেশ আরাম লাগছে। আর মনে মনে ভাবছি যে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে লাঞ্চের যতগুলো রেডি করা আছে করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারবো, অনেকটা সময় পাবো। বিকালবেলা দুটোই ক্লাস আছে। তো গাড়ি থেকে নেমে পড়লাম, আর মুখে কি হাসি কেন বলো তো। মনে মনে ভাবছি যখন গানের ক্লাসে যাই তখন অমিতাভ বললো টাকাটা রেখে দাও, আসার সময় তো তোমার লাগবে। তবে আজকে আমার কোনো টাকাই খরচ হলো না। আর এসে দেখি অমিতাভর একটা ফ্লিপকার্ট থেকে ব্যাগ এসেছে, বেশ সুন্দর ব্যাগটা। আর অনেকগুলো চেম্বার আছে, 4টা। সত্যি ব্যাগটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর, মানে কালারটাও বেশ ভালোই হয়েছে, ক্যারি করার জন্য খুব ভালো। ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এই দেখো স্যালাড বানাবো, ভেন্ডি ভাজা করব, আর ভাত করব। আর গানের ক্লাস থেকে এসে শাড়ি কাপড়গুলো ধুয়ে দিলাম। কি রোদ দেখো, মাথার উপরে রোদ, মানে 2 মিনিটের মধ্যেই শাড়ি শুকিয়ে যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো ভেন্ডি ভাজা হচ্ছে। একদিকে ভেন্ডি ভাজা বসালাম, আর একদিকে আমি স্যালাড কেটে রেডি করে নিলাম। আজকে একটু পাতলা করে, বাহ পুরো পরিষ্কার করে এসেছে, বড়িয়া, একদম নিউ লুকে দারুণ লাগছে। এটা হলো আরসিএমের ভেজ মিট, মানে পেঁয়াজ রসুন দেওয়া থাকে, কিন্তু মিট বলা হয়, কিন্তু ভেজ। এত টেস্টি হয় খেতে, পুরো মাংস মানে, আর মেটের টুকরার মতো থাকে, খুব ভালো লাগে। আমাদের বাড়িতে আগে খেয়েছি, তবে এটা আনা হয়েছে অঙ্কিতা বলে দিয়েছিল। ভাবছি আমরাও একদিন এনে খাবো, ছেলে আর আমি। আর পুরি দিয়ে হেভি টেস্টি লাগে, মনেই হয় না যে এটা মাংস না, দেখে কেউ বলবে যে এটা সত্যি মাংসের টুকরো, খুব ভালো।
তো গ্লুকন ডিটা খুলে ছেলেকে একটু বানিয়ে দেবো, রোদের থেকে এসছে। অঙ্কিতার মা বৌদি কলের থেকে টিউবওয়েল থেকে একদম ঠান্ডা জল ভরে দিল। আর এই আমাদের লাঞ্চ রেডি করে আমরা বসে পড়লাম। বিকেলবেলা ক্লাসে প্রত্যক্ষা আর প্রীতি এসেছে, বাকি দুটো ক্লাস এক্সামের জন্য ওরা অ্যাবসেন্ট। তো দেখো ফ্যানে আমার চুলগুলো উঠছে, তারপর ক্লাচার দিয়ে চুলটা বেঁধে নিলাম। তো ক্লাস শেষ করে এই যে প্রীতি প্রত্যক্ষা ওর বাবা গাড়িতে বসেই ছিল, ওরা চলে গেল। ক্লাস শেষ হয়ে গেল আর আমি রুমটাকেও গুছিয়ে রেখে দেবো। এখন আসলাম রান্নাঘরে, এই দেখো চা বানিয়ে নিয়েছি, আমাদের 3 জনের কাপের চা, সাথে অমিতাভ ব্রেড এনেছে কালকের জন্য, আর এনেছে ক্রিম বন, সাথে বিস্কুট। চা খাওয়া শেষ করলাম, বেসিনে কাপ আর সসপ্যান রয়েছে, এগুলো ধুয়ে দেবো। আর এখানে দাঁড়িয়ে এখন এত সুন্দর হাওয়া আসছে না, জানালাটা খুলে রেখেছি, বৃষ্টিও হচ্ছে। এতক্ষণ ধরে এটাই অপেক্ষা করছিলাম। আর আজকে তো সারাদিনের ব্যস্ততা আমার খুব বেশি। সন্ধ্যা ক্লাস শেষ করে বাইরে অনেকক্ষণ বসেছিলাম, তখনই দেখছি যে গাছের পাতাগুলো এত সুন্দর নড়ছে আর মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আজকে থেকে তো অম্বুবাচী শুরু হলো, অম্বুবাচীর মধ্যে জানি আমরা বৃষ্টি হয়। তো যাক, ভীষণ ভালো লাগছে। বাইরের হাওয়াটা ভেতরে যখন আসে তখনই রুমগুলো ঠান্ডা হয়ে যায়, আর সারাদিনে রুমের ফ্যান চলতে চলতে সেগুলোর মানে হাওয়াটাও গরম হয়ে যায়। তাই এখানে দাঁড়িয়েছে, ভালো লাগছে। ও একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, কাল থেকে স্কুলের ইউনিট টেস্ট এক্সাম শুরু। আর কাল আমার এক্সাম ডিউটি নেই, কারণ ডিউটি লিস্ট ভাগ করে দেওয়া হয়েছে। ভীষণ ভালো লাগছে। এখন রাতে রান্নাটা করব, আর কালকে ফ্রেশ রান্না কালকে করব, আর ফ্রেশ খাওয়া হবে। অমিতাভ সবসময় বলে যে বাসি খেতে হয় না, কিন্তু কি করব, কিছু করার তো নেই। তো কালকে সোমবার, চানার ডাল তো হবেই, মনে মনে ভেবেছি চানার ডাল বা রহর ডাল করবো, তারপরে দেখা যাক কি হবে। আর এখনই রাতে রান্নাটা গরম গরম খাবো, সিদ্ধ ভাত করবো না কি করবো জানি না। এখন দেখি অমিতাভকে জিজ্ঞেস করবো, ওকে জিজ্ঞেস করলে বলবে তোমার যেটা ভালো লাগে সেটাই করবো, রান্নার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। চলো কাপগুলো ধুয়ে নিই, তারপর রান্নাটা বসাবো। আমার তো নেই স্কুল, কিন্তু অমিতাভর তো স্কুল আছে, উঠতে হবে। চলো, বৃষ্টি বেশ ভালোই শুরু হয়েছে। এদিকে বাইরে দেখো প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে, আর সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। যদিও খুব ভালোই লাগছে, পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। তো প্রেসার কুকারে বসিয়ে দিলাম ভাত, তবে খুব অল্প করে বসিয়েছে, রাতের খাওয়া তো। আর এখানে দেখো আলু বয়েল করছি। ভেবেছিলাম আলু সিদ্ধ ভাত করবো, কিন্তু অমিতাভর না খেতে খুব অসুবিধা হয়, যদিও বলেছে আমাকে তোমার কষ্ট হবে, করার দরকার নেই। তো ভাবলাম ঠিক আছে, রাতে একটু ভালো করে খাবে, তো বড়ি দিয়ে একটু তরকারি করবো, মুসুর ডালের বড়ি দিয়ে আলু দিয়ে মাখা মাখা করবো। গরম গরম ভাতের সাথে খুব ভালো হবে, খেতেও ভালো হবে, আর মানে খাবেও ভালো। তো যখন বাড়িতে আছি আর ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তেমন কোনো কষ্ট হবে না। তো এই দেখো বড়ি আগে ভেজে নিচ্ছি, সাথে দুটো মুগ ডালের বড়িও চলে গেছে। ছোট্ট ছোট্ট বড়ি, কিন্তু ভালো সেন্ট বেরিয়েছে কিন্তু। তো বয়েল করা আলু নামিয়ে একসাথে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু হিং দিয়ে পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। এদিকে মশলাটা রেডি করলাম, আরসিএমের মশলাও দিয়েছি, আর সবজি মশলা, সাথে একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি তো দিয়েছি। এটা একটা তরকারি হয়ে গেছে। ঘি দিয়ে তরকারিটা ঢেকে দেব। ঝোল যদিও আছে, তবে ঢেকে দেওয়ার সাথে সাথে না আলু তো ঝোলটা টেনে যাবে, আর পুরো শুকনো শুকনো হয়ে যাবে। থালাগুলো ধুয়ে নিয়েছি, এখন সবাইকে রেডি করে দেব। গরম গরম ভাত আর গরম গরম আলু আর বড়ি দিয়ে তরকারি, মাখা মাখা তরকারি হয়েছে। আর আজকে এই যে রান্না করলাম না, আমার একটুও কষ্ট হয়নি, নাহলে গ্যাসের সামনে দাঁড়ালে না এত গরম লাগে। আজকে এত সুন্দর হাওয়া আসছে, বাইরে তো বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানালাটা তাই খুলে রেখেছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর একবারে জানালাটা লাগিয়ে কিচেন পরিষ্কার করবো। চলো দেখা যাক এখন রান্নাটা কেমন হয়েছে। খুব তো এনার্জি নিয়ে রান্না করেছি, দেখা যাক। চলো, খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর সত্যি আজকে রান্নাটা এত ভালো হয়েছে, দেখেই মনে হয়েছিল ভালো হবে, আর এত ভালো খেয়েছি, সত্যি অপূর্ব। আর বাইরে প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা করেছে।
কলের জলটাও বেশ ঠান্ডা হয়েছে, এতক্ষণ জল গরম হয়েছিল কারণ ট্যাঙ্কিটা গরম হয়ে যায় না। তো যাক, ভালোই লাগছে, এখন ঘুমটা ভালো হবে। সকালবেলা উঠে অমিতাভর স্কুল আছে, আমার তো নেই। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।